আজ সকালে পাখিস কিচেনের ম্যাডাম আর আমি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম গাজলডোবার পথে। নর্থ বেঙ্গলের শিলিগুড়ি থেকে মাত্র 40 মিনিটের দূরত্বে তিস্তা নদীর পাড়ে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাজলডোবা। বন্ধুরা, তোমরা এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যেও, আর যারা এই জায়গাটা ঘুরে গিয়েছো তারা একটা কমেন্ট করে জানিও। যাই হোক, সকালে গাজলডোবা ঘুরতে এসে দেখা হয়ে গেল এক কাকার সাথে। ইনারা এখানকার লোকাল বাসিন্দা, ভোরবেলা মাছ ধরে এসে বাজারে বিক্রি করে। তারপর আর কি, তিস্তার এরকম বরুলি মাছ দেখতে পেরে নিজেকে আর সামলাতে পারলাম না, চলে এলাম সোজা মাছ কিনে বাড়িতে। আমরা বাড়ি এসে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমাদের ভেজে নেওয়ার প্রস্তুতি। মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তিস্তা নদীর লোকাল বরুলি মাছ, এই মাছের যেমন স্বাদ তেমন দারুণ সুগন্ধ। আজকাল বাজারে খুব চালানি বরুলি মাছ বেরিয়েছে, যার কোনো স্বাদ সুগন্ধ বলতে কিচ্ছু নেই। তোমরা যদি এই তিস্তা নদীর লোকাল বরুলি মাছটা পাও তাহলে অবশ্যই কিনে নিয়ে এসে রান্না করে খাবে। আমরা আজকে যেভাবে দেখাচ্ছি রান্না করতে, সেম প্রসেসে রান্না করে খাও, দারুণ লাগবে খেতে। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার পরবর্তী রান্না তোমাদেরকে দেখাবো। সর্ষের তেল গরম হয়ে এলে সামান্য কালো জিরে ফোড়ন, তারপরে আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁচা পেঁয়াজ ভালো করে ফ্রাই হয়ে এসছে, এবার আমরা সামান্য একটু সবজি দিয়ে দেবো, যেমন আলু আর কেটে রাখা লাল ডাঁটা। আমরা এইসব সবজি দিয়ে আজকে এই মাছটা রান্না করতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো কি সুন্দর আজকে এই মাছটা রান্না হবে। একদম মশলা কম, হালকা, এই গরমের জন্য খুবই দারুণ একটা মাছের প্রসেস আজকে আমরা রান্না করে তোমাদেরকে দেখাবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সমস্ত সবজি আর পেঁয়াজ আরেকবার ভালো করে একটু ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সবজির কালারটা চলে এসছে। মোটামুটি যখন কষা হয়ে আসছে তখন আমরা একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আদা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলা একত্রে একটু ভালো করে কষিয়ে নেব। সবজির সাথে এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দেব জল। তোমরা পরিমাণ মতন জল দিয়ে নেবে। জল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে। জল ভালো মতন ফুটে আসছে, এবার ভেজে রাখা মাছগুলো আমরা সব দিয়ে দেবো।
এবার এভাবে 15 মিনিট আমরা লো ফ্লেমে কুক করব মাছটাকে। পনেরো মিনিট লো ফ্লেমে মাছটাকে কুক করার পর আমাদের আজকে আলু বেগুন দিয়ে পাতলা বরুলি মাছের ঝোল তৈরি। বন্ধুরা, তোমরা যদি খুব ভালো লাগে এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইটুকুই তোমাদের কাছে অনুরোধ।